হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সামনে আমাদের ক্লাস 8-এর ষান্মাসিক পরীক্ষা বা মূল্যায়ন। সেই পরীক্ষা বা মূল্যায়নে কিন্তু আমাদের অবশ্যই যে ডিজিটাল টেকনোলজি সাবজেক্টটি রয়েছে সেখানে কিন্তু গুগল ফর্ম তৈরি করতে দেওয়া হবে। তো মূলত আজকে আমরা এই গুগল ফর্ম তৈরি করাটাই শিখব। মূলত আমরা আজকে একটা সিম্পল প্রশ্নপত্র তৈরি করব গুগল ফর্মের মাধ্যমে। তো চলো বন্ধুরা দেখে আসি কিভাবে গুগল ফর্মটি আমরা তৈরি করি। সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো। তো আমি সর্বপ্রথম গুগলটি ওপেন করে নিলাম এবং আমাদের যেতে হবে গুগল ফর্মে, কারণ আমরা ফর্মে এই প্রশ্নপত্রটি বানাবো। তো আমরা সিম্পলি সার্চ দিব গুগল ফর্ম। দেন আমরা কিন্তু প্রথমেই পেয়ে যাচ্ছি যে গুগল ফর্মের যে অফিসিয়াল এটি রয়েছে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গুগল ফর্মটি ওপেন হয়ে গেছে এবং এটি হচ্ছে আমাদের সেই ডিফল্ট ইন্টারফেস যেটিতে আমরা আমাদের প্রশ্নপত্র তৈরি করব। সর্বপ্রথম তোমরা এখানে দেখতে পাচ্ছ আনটাইটেলড ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো একটা টাইটেল লিখতে হবে। তো সর্বপ্রথম আমরা যেহেতু আমাদের স্কুলের জন্য এটি বানাবো, স্কুলের প্রশ্নপত্র, তাই আমরা সর্বপ্রথম আমাদের স্কুলের নামটা দিয়ে দিব। আমি আমার স্কুলের নামটি দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি আমার স্কুলের যে পুরো নামটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং তোমরা চাইলে কিন্তু এখানে ডেসক্রিপশনে অ্যাড করতে পারো আসলে তোমার প্রশ্নটা কি বিষয়ে বা তুমি এখানে কি জানতে চাবে সেগুলো কিন্তু তুমি সব কিছু এখানে অ্যাড করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি এখানে সিম্পলি লিখছি হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট 2024। বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট 2024 লিখেছি এবং আমি ডিক্লারেশনের জন্য এখানে লিখে দিচ্ছি ক্লাস 8। ওকে, আমাদের কিন্তু যে টাইটেল এবং যে ডেসক্রিপশন রয়েছে সেটি কিন্তু শেষ। তোমরা কিন্তু চাইলে এখানে কোনো ছবিও অ্যাড করতে পারো, তোমাদের স্কুলের যে ছবি রয়েছে বা ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু এখন বর্তমানে আমার স্কুলের ছবি নেই সেহেতু আমি অ্যাড করছি না। এখন বন্ধুরা আমরা একটা কোয়েশ্চেন তৈরি করব। বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে আনটাইটেলড কোয়েশ্চেন একটা আছে। মূলত এটি হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন সেটি, এখানে আমরা আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি লিখব। তো সর্বপ্রথম আমরা কিন্তু এই নর্মালি যে আমরা ফর্মগুলো বানাই বা প্রশ্নপত্রগুলো বানাই সেখানে কিন্তু সর্বপ্রথম যে জমা দিবে এই প্রশ্নটি, পরীক্ষা দিবে বা এই প্রশ্নতে, তার কিন্তু সর্বপ্রথম আমরা নাম জানতে চাবো। সিম্পলি আমরা এখানে লিখব নেম, যাতে সর্বপ্রথম সে তার নাম দিয়ে ফর্মটি ফিল আপ করা শুরু করে। এবং এখানে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু ফর্মটি শেষ হয়ে গেছে। এখন আমরা পরের কোশ্চেন কিভাবে অ্যাড করব। তোমরা কিন্তু রাইট সাইডে দেখতে পাচ্ছ এখানে অ্যাড কোশ্চেন নামে একটা প্লাস চিহ্ন দ্বারা আবদ্ধ হচ্ছে আইকন আছে। এই আইকনে তোমরা ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আরেকটা কোয়েশ্চেন অ্যাড হয়ে গেছে। কোয়েশ্চেন যে বক্সটি রয়েছে সেটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখন আমরা কি করব, তার কাছে ক্লাস জানতে যাব। আমরা যেহেতু ক্লাস 8-এর হয়ে এটা করছি, কিন্তু সবাই কিন্তু থাকবে না যারা ক্লাস 8-এ পড়বে, কেউ 7-এ পড়তে পারে বা বড় ক্লাসে পড়তে পারে। সেজন্য আমরা এখানে ক্লাস সম্পর্কে জানতে চাবো এবং সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। কারণ মাল্টিপল চয়েস কিন্তু দেখছো আমার এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে এসেছে, তোমাদের এখানে নাও আসতে পারে। তোমরা মাল্টিপল চয়েসে ক্লিক করবে, কারণ তখন আমরা এখানে অ্যাড করতে পারবো যে সে কোন ক্লাসে পড়ে। এবং আমরা কি করব, 6 থেকে 10 পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে সেগুলোকে আমরা ইনপুট নিব। তো সুতরাং আমরা এখানে লিখব অপশন 1-এ ক্লাস 6। এবং এখন কিন্তু আমাদের আরেকটা এরকম একটা অপশন আমাদের প্রয়োজন, অপশনটা। সুতরাং আমরা কি করব, দেখতে পাচ্ছ নিচে একটা অপশন আছে অ্যাড অপশন। আমরা এখানে সিম্পলি যদি কার্সারটা ধরে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ অপশন 2 নামে একটি আলাদা একটা লাইন এসেছে এবং এখানে আমরা লিখব ক্লাস 7। এরকম করে আমরা সিম্পলি সবগুলা 10 পর্যন্ত লিখে নিই, ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10 আমরা কিন্তু লিখেছি। এখন যেহেতু আমরা আর কিছু অ্যাড করব না সেহেতু এটাকে এভাবেই রেখে দিব।
এরপর আমরা কি জানবো, নেম হলো, ক্লাস। এখন আমরা কি করব, আইডি নাম্বার বা রোল নাম্বার যেটি রয়েছে সেটি আমরা তাদের কাছ থেকে নিব, তাহলে কিন্তু আমরা তাদেরকে সহজে আইডেন্টিফাই করতে পারবো। তো সুতরাং আমরা এখানে সিম্পলি রোল বা আইডি নাম্বারটা লিখে নিচ্ছি, row/id নাম্বার আমি কিন্তু এখানে লিখেছি, এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শর্ট অ্যান্সার অপশনটি চলে এসেছে। তোমাদের এখানে মাল্টিপল চয়েস বা চেকবক্স অটোমেটিকলি আসতে পারে, কিন্তু তোমরা শর্ট অ্যান্সারে ক্লিক করে শর্ট অ্যান্সার দিবে, কারণ রোল নাম্বার এক একজনের কিন্তু এক এক রকম হতে পারে, সেহেতু আমরা কিন্তু মাল্টিপল চয়েস অপশনটি দিব না। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা সিম্পল জিনিস তৈরি করলাম, নেম, ক্লাস এবং রোল বা আইডি নাম্বার। তোমরা কিন্তু এরকম করে আরও অনেকগুলো তৈরি করতে পারো, যেখানে অ্যাডে ক্লিক করলে আরেকটা কোশ্চেন বক্স তৈরি হবে, আবার যদি অ্যাডে ক্লিক করে আরেকটা কোশ্চেন বক্স তৈরি হবে। এরকম করে কিন্তু তোমরা অনেকগুলা তৈরি করতে পারো, বা ক্লাস জানতে চাইতে পারো, ফাদার্স নেম, মাদার্স নেম, সেকশন, এগুলো কিন্তু তোমরা জানতে চাইতে পারো। তো এখন আমরা যাব কোয়েশ্চেনে। মূলত আমরা এটাকে কি করব, একটা সেকশন বানাবো, এবং যখন হচ্ছে এটা পূরণ করা হবে, আমার যে প্রশ্নটার উত্তর দিবে তার যখন এটা পূরণ করা হয়ে যাবে, তখন কি করবে, দ্বিতীয় সেকশনে যাবে। তো সেটির জন্য আমরা কি করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিচে একটি অপশন আছে অ্যাড সেকশন, সবার শেষে এখানে আছে কিন্তু অ্যাড সেকশন। এই অ্যাড সেকশনে ক্লিক করলে কি হবে, যখন কোনো ব্যক্তি এটাকে পূরণ করবে, এটার পরেই কিন্তু এই সেকশনটা আসবে। ও বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমাদের কিন্তু এই যে অপশনগুলো রয়েছে, এখানে যে রিকোয়ার্ড বাটনটা রয়েছে সেটি কিন্তু অবশ্যই ওপেন করে রাখতে হবে। তো রিকোয়ার্ড বাটনটা হলো, আমরা যদি এটাকে চাই যে আমাদের যে ব্যবহার করছে সে অবশ্যই তার নাম দিক, সেহেতু আমাদের এই রিকোয়ার্ড বাটনটাকে ওপেন করে রাখতে হবে বা অ্যানাবেল করতে হবে, যাতে সে যদি তার নামটা না দেয়, এখানে ইনপুট না করে, তাহলে কিন্তু পরের কোয়েশ্চেনে যেতে সে পারবে না। তো সুতরাং আমরা প্রত্যেকটি কোয়েশ্চেনেই কিন্তু এই রিকোয়ার্ড বাটনটিকে অন করে রাখছি। এরপরে আমরা যেটি বললাম, আমরা একটি অ্যাড সেকশন করব। এই সেকশনের মাধ্যমে মূলত আমরা কোশ্চেন যে বানাবো, সেই কোশ্চেনটা এই সেকশনে অ্যাড করব। তো আমরা অ্যাড সেকশনে ক্লিক করি, দেখতে পাচ্ছ এখানে সেকশন 2 নামে একটা আলাদা আবার একটা ইন্টারফেস এসেছে। আমরা এখানে সেকশন 2, এখানে তোমরা দেখতে পাচ্ছ আনটাইটেল সেকশন, আবার কিন্তু একই রকম ভাবে, কিন্তু এখানে আমরা এখন নাম দিব না, আমরা এখানে দিব কোয়েশ্চেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের যে সেকশন 2 এর যে হেডিংটা সেটি কিন্তু থাকবে কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্ন। এবং ডেসক্রিপশনে আমরা দিতে পারি যেহেতু এখানে সে প্রশ্ন উত্তর দিবে, সেহেতু আমরা এখানে দিতে পারি পয়েন্ট অ্যাড করতে পারি, যে কত পয়েন্ট পার প্রশ্নে সে পাবে। সুতরাং আমরা এখানে তাকে একটা ডিসক্লেইমার দিয়ে দিতে পারি যে ইউ উইল গেট 1 পয়েন্টস পার কারেক্ট অ্যান্সার্স। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি ইউ উইল গেট 1 পয়েন্টস পার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ একটা সঠিক উত্তর দিলে সে 1 পয়েন্ট করে পাবে। এখন আমরা কি করব, সিম্পলি আবার একই জায়গায় অ্যাড কোশ্চেনে ক্লিক করব, আমাদের একটি কোশ্চেন ক্লিক হয়ে যাবে। এখন আমরা প্রশ্ন করব, কি প্রশ্ন করা যায়। ওকে বন্ধুরা, আমরা এখানে একটা কোশ্চেন লিখব, যেটি হচ্ছে, আমরা এখানে নাম্বারই দিতে পারি, যেরকম 1 কমা দিয়ে দিতে পারি, কিন্তু এটির কোনো প্রয়োজন থাকলে দিবে, অথবা না থাকলে দিবে না। তো আমরা একটি কোশ্চেন দেখি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি একটি কোশ্চেন লিখেছি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার। তোমরা কিন্তু এটার উত্তর জানো, এটার উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ। কিন্তু আমরা কিন্তু শুধু এখানে চার্লস ব্যাবেজ দিব না, আমরা এখানে মাল্টিপল চয়েস সিলেক্ট করব এবং 3টা ভিন্ন ভিন্ন সায়েন্টিস্টের নাম দিব, যাতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে সে যাতে কনফিউজড হয়ে যায় যে কে আসলে কম্পিউটারের জনক। সর্বপ্রথম আমরা এখানে ধরো লিখলাম বিল গেটস, যদি আমরা এখানে লিখি বিল গেটস, ওকে, আমরা কিন্তু বিল গেটস লিখেছি। এরপরে আমরা আরেকটা অপশন ক্রিয়েট করলাম এবং লিখলাম জেমস গসলিং লিখতে পারি আমরা। ওকে, আমরা এটা লিখলাম এবং এরপরে আমরা লিখতে পারি আরেকটি কি লেখা যায়, চার্লস ব্যাবেজ। আমরা যে সঠিক উত্তরটি রয়েছে সেটি কিন্তু আমরা লিখতে পারি এখানে, চার্লস ব্যাবেজ।
এবং এরপরে আমরা কিন্তু এখানে 3টি পয়েন্টও রাখতে পারি এবং এরপরে কিন্তু আমরা এখানে 4টি পয়েন্টও রাখতে পারি। আমরা এখানে আরেকটা দিলাম আলবার্ট আইনস্টাইন। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে 4 জনের নাম দিয়েছি, বিল গেটস দিয়েছি, জেমস গিসলিং দিয়েছি, চার্লস ব্যাবেজ দিয়েছি এবং অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছি। তো মূলত এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ। তো সুতরাং আমরা কিন্তু এখানে এটাকে রিকোয়ার্ড করে দিব এবং সে যে সঠিক উত্তর দিবে সেটাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব। এই জন্য সর্বপ্রথম আমাদের এখানে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন্স আছে, রেসপন্সেস আছে এবং সেটিংস আছে। আমরা সেটিংসে যাব এবং সেটিংসে যাওয়ার শুরুতেই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেক দিস আ কুইজ। এখানে কিন্তু আমরা এই অপশনটিকে অ্যানাবেল করব, কারণ তাহলে আমরা যে প্রশ্নতে নিচ্ছি কুইজ, সুতরাং তাহলে আমরা এখানে কোশ্চেনে যে মান রয়েছে সেই পয়েন্টস অ্যাড করতে পারবো এবং তখনই কিন্তু দেখেছো বন্ধুরা আমরা যখনই এটা অ্যানাবেল করেছি এখানে একটা অপশন এসেছে অ্যান্সার কি, এবং এই অ্যান্সার কিতে যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু একটা অপশন এসেছে যে পয়েন্টস, আমরা এখানে কত পয়েন্টস রাখতে চাই। যেহেতু আমি এখানে ডিসক্লাইমারে বা ডিসক্রিপশনে বলেছি যে ইউ উইল গেট 1 পয়েন্টস পার কারেক্ট অ্যান্সার্স, সো আমরা এখানে 1 লিখব। এবং আমাদের আসলে রাইট অ্যান্সারটা কোনটা আমরা কিন্তু জানি, আমাদের যে ফাদার অফ দ্য কম্পিউটার সে কিন্তু চার্লস ব্যাবেজ, সুতরাং আমরা চার্লস ব্যাবেজটাকে সিলেক্ট করব। এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে গ্রিন কালার হয়ে গিয়েছে এবং এখানে একটা টিক মার্ক চলে এসেছে। আমরা সিম্পলি কি করব, ডান দিব। আমাদের কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন হয়ে গেছে। এখন যখনই কেউ এই কোয়েশ্চেনটি সিলেক্ট করবে এবং সাবমিট দিবে তখনই কিন্তু তার কাছে সে সঠিক উত্তর দিয়েছে না ভুল উত্তর দিয়েছি সে কিন্তু জানতে পারবে। ওকে, তো আমরা একইভাবে আরেকটি কোয়েশ্চেন ক্রিয়েট করি। ওকে, এবার কি কোয়েশ্চেন দেওয়া যায়, এবার আমরা দিতে পারি যে হোয়াট ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার সিস্টেম কল্ড। সো লেটস সি হোয়াট ইজ দ্য ব্রেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটা কোশ্চেন লিখেছি হোয়াট ইজ দ্য ব্রেন অফ আ কম্পিউটার সিস্টেম কল্ড। তো মূলত এখানে আমরা কিন্তু জানি যে আমাদের যে কম্পিউটারের যে ব্রেন কাকে বলা হয়, সিপিইউকে মূলত কম্পিউটারের ব্রেন বলা হয়। তো আমরা একইভাবে এখানে মাল্টিপল চয়েস অপশনটি যেহেতু আমাদের সিলেক্ট করা আছে তাহলে তো আমাদের জন্য খুবই ভালো। আমরা মাল্টিপল চয়েসে যে সিম্পলি এখানে অপশন দিয়ে লিখবো, আমরা মনে করো লিখলাম র্যাম, দেন লিখলাম জিপিইউ লিখতে পারি আমরা, দেন আমরা আমাদের কারেক্ট যে অ্যান্সারটি সেটি লিখতে পারি, সিপিইউ লিখলাম এবং আরেকটা আমরা অপশন দিব নন অফ দ্য অ্যাবভ, কারণ যদি সে মনে করে যে এখান থেকে একটাও হবে না তাহলে আমরা এই অপশনটি সে সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে লিখলাম নান অফ দ্য অ্যাবভ। ওকে, এখন কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা কি করব, সিম্পলি অ্যান্সার কিতে ক্লিক করব এবং পয়েন্টস অ্যাড করব 1 এবং আমাদের যে কারেক্ট অ্যান্সার সিপিইউ সেটিকে আমরা সিলেক্ট করব। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে অনেকগুলো কোশ্চেন একই প্যাটার্নে কিন্তু তৈরি করতে পারো, কিন্তু তোমরা যদি একটু অ্যাডভান্স করতে চাও তাহলে তোমরা করতে পারো, তোমরা ছবি অ্যাড করে কিন্তু কোশ্চেন তৈরি করতে পারো। মনে করো আমি এখানে লিখলাম হু ইজ হি। এখন আমি একটা যদি কারো ছবি নিয়ে আসি এবং নিয়ে এসে যদি এখানে দিয়ে দিই এবং যদি বলি হু ইজ হি, তাহলে কিন্তু যে প্রশ্নের উত্তর দিবে সে কিন্তু তার বলতে হবে যে সে আসলে কে। তো আমরা সব থেকে ইজি যেটি রয়েছে আমরা মনে করো আলবার্ট আইনস্টাইনকে দিলাম। আলবার্ট আইনস্টাইন আমরা যদি সার্চ দিই গুগলে তাহলে কিন্তু তার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা সর্বপ্রথম যে ছবিটি এসেছে সেটাকে তোমরা ডাউনলোড করে নিবা, ডাউনলোড না করলে কিন্তু এটা কখনোই আসবে না। আমি এখানে ডাউনলোড করে নিলাম এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা ডাউনলোড করেছি। এখন সিম্পলি আবার সেই ফর্মসে যাবা এবং যে দেখতে পাচ্ছ এখানে একটা পিকচারের কিন্তু আইকন এসেছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে অনেক অপশন এসেছে আপলোড, ওয়েবক্যাম বা ইউআরএল, ফটোজ এক্সেট্রা। তো আমরা কিন্তু আপলোড করব, যেহেতু আমাদের ল্যাপটপে ছবিটি আমরা ডাউনলোড করেছি সেহেতু আমরা এখানে ব্রাউজে ক্লিক করব এবং সর্বপ্রথম আমরা যে ছবিটি ডাউনলোড করলাম এটিতে ক্লিক করব এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আলবার্ট আইনস্টাইনের ছবিটি চলে এসেছে। এখন কিন্তু আমরা কি করব, এখন আমরা সিম্পলি এখানে লিখব, অপশন দিব, অপশনে আমরা সর্বপ্রথম লিখতে পারি চার্লস ব্যাবেজ, দেন কিন্তু আমরা এখানে লিখতে পারি আলবার্ট আইনস্টাইন, যে রাইট অ্যান্সার যেটি সেটি কিন্তু আমরা লিখতে পারি আলবার্ট আইনস্টাইন।
ওকে বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে আলবার্ট আইনস্টাইন লিখেছি। তোমরা এখানে দুইটাও রাখতে পারো এবং তোমরা আরও অপশন কিন্তু নিতে পারো। তো আমি যেহেতু দিয়েছি উপরে কিছু নাম, সেখান থেকে কিছু একটু কপি করে নিচ্ছি। মনে করো জেমস গিসলিং, এই নামটা আমরা এখান থেকে কিন্তু কপি করে নিতে পারি এবং সিম্পলি আমরা এখানে দিতে পারি ইলন মাস্ক। ওকে, আমাদের কিন্তু 4টা নাম দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কারেক্ট অ্যান্সার যেটি, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং পয়েন্টস দিতে হবে। তো আমরা সিম্পলি আবার সেই অ্যান্সার কিতে চলে যাব, যে আমরা পয়েন্টস দেব 1। দেন আমরা যে কারেক্ট অ্যান্সার আলবার্ট আইনস্টাইন, সেটাকে কিন্তু আমরা সিলেক্ট করেছি। সুতরাং যদি যে প্রশ্নের উত্তর দিবে সে যদি আলবার্ট আইনস্টাইনের চেহারা দেখে চেনে এবং যদি সে সঠিক উত্তর দেয়, তাহলে কিন্তু সে একবার পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে করে অ্যাডভান্স লেভেলে ছবি অ্যাড করে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করতে পারো। তো আমরা এটাকে এই অপশনে রিকোয়ার্ডে অ্যানাবেল করে দিব এবং সবগুলো প্রশ্নই কিন্তু আমরা এখানে রিকোয়ার্ড দিব, যাতে একটা প্রশ্ন বাদ না পড়ে এবং আমরা যে ইনফরমেশনগুলো চেয়েছি সেগুলো কিন্তু অবশ্যই রিকোয়ার্ডই দিব। এখন আমি তোমাদের দেখাবো যে আসলে আমার কোশ্চেনটা যে প্রশ্ন দিবে তার পার্সপেক্টিভ থেকে কিরকম দেখাবে। তো এই জন্য এইটা দেখার জন্য আমাদের সিম্পলি কি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছ একটা চোখের আইকন আসছে। তো তোমরা নিচে দেখতে পাচ্ছ লেখা এসেছে প্রিভিউ, আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আমরা ক্লিক করলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ইউজার পার্সপেক্টিভ, অর্থাৎ আমি এখন এখানে ইনপুট দিব এবং ইনপুটের মাধ্যমে আমি কিন্তু এখন নিজেই একজন ইউজার হয়ে গেছি এবং আমি এখন এটার প্রশ্নের উত্তরগুলা দিব। তো সর্বপ্রথম আমি এখানে দেখেছো যে শর্ট অ্যান্সার এসেছে, অর্থাৎ নাম এসেছে। তো আমি আমার নামটি লিখে নিচ্ছি, ইবনুল আদিব। দেন আমি যেহেতু এখন 8ম শ্রেণীতে পড়ি, তাই আমি এখানে ক্লাসের জায়গায় সিলেক্ট করলাম ক্লাস 8 এবং আমার এখানে রোল বা আইডি নাম্বার এসেছে। আমি এখানে একটি র্যান্ডম নাম্বার টাইপ করছি। ওকে, আমি আমার একটি র্যান্ডম একটা আইডি সিলেক্ট করেছি এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নেক্সটের অপশন আসছে, সাবমিটের অপশন কিন্তু আসেনি। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু সেকশন অ্যাড করেছি, সেজন্য কিন্তু ওই সেকশনে যাওয়ার জন্য নেক্সটের যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এসেছে। আমরা এখন এখানে ক্লিক করি নেক্সটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমরা টাইটেল দিয়েছিলাম কোয়েশ্চেন, সেটা কিন্তু ঠিকভাবে এসেছে এবং যে ডেসক্রিপশন দিয়েছিলাম ইউ উইল গেট 1 পয়েন্টস পার কারেক্ট অ্যান্সার্স, সেটাও কিন্তু চলে এসেছে। তো সর্বপ্রথম আমাদের প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার? অবভিয়াসলি চার্লস ব্যাবেজ, আমরা সিলেক্ট করলাম। এবং হোয়াট ইজ দ্য ব্রেন অফ আ কম্পিউটার সিস্টেম কল? আমরা কিন্তু এখানে অ্যান্সার দিয়েছি সিপিইউ, কিন্তু আমি যদি এখন না জানি উত্তরটা এবং যদি আমরা উত্তরটি দিই র্যাম, তাহলে কি হয় আসলে সেটি কিন্তু আমরা দেখব। এবং এখানে দেখতে পাচ্ছ হু ইজ হি, আলবার্ট আইনস্টাইন, আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং এটা করার পর আমরা সিম্পলি সাবমিটে ক্লিক করব এবং প্রত্যেকটাতে কিন্তু সাইডে দেখতে পাচ্ছ এরকম একটা লাল আইকন এসেছে। এটি কিন্তু মূলত সেই রিকোয়ার্ড আইকন। আমি যদি এটাকে না দিই তাহলে কিন্তু কখনোই সাবমিট হবে না। তো বন্ধুরা, এখন আমি সাবমিট দিয়ে দেখি। ওকে, আমার কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এখানে কিন্তু একটা অপশন এসেছে দেখতে পাচ্ছ ভিউ স্কোর। আমি কিন্তু এখানে কত স্কোর পেলাম, আমরা যেহেতু 3টা কোশ্চেন দিয়েছি তার আমার 3 মার্কস পাওয়ার কথা, কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি যদি ভিউ স্কোর দিই আমি কিন্তু টোটাল পয়েন্টস পেয়েছি 2 মার্ক। কেন বলতো, আমরা কিন্তু ভুল দিয়েছিলাম ওখানে সিপিইউ এর জায়গায় র্যাম। আমরা কিন্তু প্রথম সেকশনে কোনো পয়েন্ট অ্যাড করিনি, তাই কোনো পয়েন্ট নেই। কিন্তু দ্বিতীয় সেকশনে এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথম কোশ্চেনে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার, এখানে চার্লস ব্যাবেজ ঠিক দিয়েছি, কিন্তু দ্বিতীয় কোশ্চেনে হোয়াট ইজ দ্য ব্রেন অফ আ কম্পিউটার সিস্টেম কল, আমরা কিন্তু এখানে সিপিইউ হচ্ছে অ্যান্সার। এই যে দেখছো কারেক্ট অ্যান্সার কিন্তু সিপিইউ। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে অটোমেটিক্যালি এই সিপিইউই কিন্তু চলে এসেছে অ্যান্সার এবং আমরা কিন্তু ইচ্ছা করে র্যাম দিয়েছিলাম এবং র্যামের পাশে কিন্তু ক্রস চলে এসেছে, অর্থাৎ এখানে দেখছো কোনো মার্ক কিন্তু অ্যাড হয়নি। আবার একইভাবে আইনস্টাইনে আমরা সিলেক্ট করেছি, রাইট অ্যান্সার দিয়েছি এবং এখানে কিন্তু মার্ক অ্যাড হয়েছে। এবার আমরা কিন্তু ইউজার পার্সপেক্টিভ থেকে এটাকে দেখলাম। এখন আমি যে রেসপন্সেসটা নিলাম, আমি যে রেসপন্স করলাম, এই দেখো এখানে কিন্তু রেসপন্সের পাশে 1 লেখা এসেছে, অর্থাৎ আমার এখানে জানিয়েছে যে একজন কোনো ব্যক্তি এই প্রশ্নটা সম্পূর্ণ করেছে। আমি যখন রেসপন্সে ক্লিক করব তখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে সি রেসপন্স ফর ইচ কোয়েশ্চেন। এখানে কিন্তু কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু রেসপন্সগুলো দেখা যায়। এবার তুমি যদি নিচে যাও আস্তে ধীরে, তুমি কিন্তু দেখতে পাবে যে কে আসলে তোমার এই রেসপন্সটা দিয়েছে, তার কিন্তু নাম উঠেছে, সে কোন ক্লাসে পড়ে সেটা একটা পার্সেন্টেজ এসেছে। যেহেতু আমি একজনই একাই দিয়েছি সেহেতু 100% অফ দ্য স্টুডেন্টস এইটে পড়ে, এটাই এসেছে। এবং রোল নাম্বার আমি দিয়েছি এই নাম্বারটা
এবং তোমরা যেহেতু দেখতে পাচ্ছ আমি এখানে একাই যেহেতু দিয়েছি সেহেতু এখানে চার্জ ব্যবহার 100% অর্থাৎ রাইট আনসার এসেছে। এবং এখানে কিন্তু 100% কিন্তু দিয়েছে র্যাম, আমি কিন্তু র্যাম দিয়েছিলাম, কিন্তু কারেক্ট আনসার হচ্ছে সিপিইউ। এখানে সিপিইউ এর পাশে দেখছো টিক চিহ্ন চলে এসেছে। এবং হু ইজ হি, এখানেও কিন্তু আলবার্ট আইনস্টাইন রাইট আনসার এসেছে। তো মূলত তুমি এখানে পার যে ইচ কোয়েশ্চেন সেটির মাধ্যমে কিন্তু করতে পারো। এবং এখানে কিন্তু তুমি যখন মনে করো তোমার মনে হলো যে তুমি আর এখন প্রশ্নের উত্তর আর গ্রহণ করবে না, তখন তুমি সিম্পলি এই অ্যাকসেপ্টিং রেসপন্স এই বাটনটাকে ডিসেবল করে দিবে। তাহলে কিন্তু দেখছো নট অ্যাকসেপ্টিং রেসপন্সেস অর্থাৎ এই অপশনটি চলে এসেছে, তখন আর কেউ এই পরীক্ষাটা দিতে পারবে না। তো মূলত এটি মূলত সময় আপ হয়ে গেলে টিচাররা যেটি করে সেটি হচ্ছে এটি। তো আমি এখন এটাকে অ্যানাবেল রাখছি এবং কোয়েশ্চেনটি তোমরা আবার একবার ভালো করে দেখে নাও এবং তোমরা কিন্তু এটাকে বানিয়ে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়নে প্রেজেন্ট করতে পারো। এবং বন্ধুরা এটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা আমাদের কিন্তু বইও আছে আমরা কিভাবে একটি গুগল ফর্মের মাধ্যমে করব, এবং এটি কিন্তু টিচাররা দিতে পারে, সেহেতু তোমরা এটা শিখে রাখলে। এবং কিন্তু এখনো শেষ হয়নি, বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ আনটাইটেলড ফর্ম, অর্থাৎ সুন্দর করে তোমরা একটি ফর্ম দিয়ে দিবে। আমার যেহেতু টাইটেলটি ছিল নিজস্ব ক্যাটারিং পাবলিকেশন কলেজ, সেহেতু আমার টাইটেলটা অটোমেটিক্যালি চলে এসেছে। তোমরা যদি চাও এখানে অন্যান্য নামও দিতে পারো। আমি এখানে দিলাম অ্যাসাইনমেন্ট 1, আমরা এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট 1 নামে সেভ করে দিলাম। এবং এখন কিন্তু এটা একটা সেভ হয়ে গেছে। এখন তোমরা এটাকে চাইলে তোমাদের শিক্ষকদের কাছে মেইলে বা হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে পারো। সিম্পলি সেন্ডে যাবে এবং সেন্ডে ক্লিক করে সেন্ড ভিয়া এবং এখানে একটা ইমেল লিখে তোমরা এখানে পাঠাতে পারো, অথবা লিঙ্ক কপি করে দিতে পারো, অথবা তোমরা এখানে HTML এর যে লিঙ্কটি রয়েছে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। তো বন্ধুরা এটি ছিল আমার আজকের ভিডিও। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। তো মূলত এটি হচ্ছে আমরা কিভাবে খুব সহজে সিম্পল একটি গুগল ফর্ম তৈরি করতে পারি। তো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ, বাই বাই।